মুসলমান ভাইরা আমার কথাগুলি দিনটা বুঝার জন্য চেষ্টা করবেন। সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি পরিমাণ বন্ধুরা আমার দিনের জন্য, ইসলামের জন্য, এমনকি আখিরাতের জন্য পাগলপারা ছিলেন। সহজ করে বুঝার জন্য সাঈদ ইবনে আমের আল জুমাহির একটু মাত্র কথা বলতে চাই। আল্লাহর পয়গম্বর যেই মুহূর্তে মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করে এসেছে, এর অল্প কিছুদিন পরেই সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে মদিনায় হাজির হয়। যেই মুহূর্তে সাঈদ ইবনে আমের আল জুমাহি মদিনায় হাজির হলেন, অল্প কিছুদিনের মধ্যে বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এরপরে সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে বন্ধুরা আমার পৃথিবীর প্রথম খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে ডেকে বলতো, আবু বকর, এখন তো নবী নাই, নবীর জায়গায় তুমি হলে বর্তমান পৃথিবীর প্রথম খলিফা। কিন্তু আবু বকর, তুমি একটা কথা মনে রেখো, আল্লাহ তোমাকে যে ইজ্জত আর সম্মান আর মর্যাদা দান করেছে, এই চেয়ারের উপর, এই চেয়ারের মধ্যে বসে কোনো অবস্থাতেই যেন তোমার কাছে আমানতের খেয়ানতদারি না হয়। এই চেয়ারের মধ্যে বসে কোনো অবস্থাতেই তোমার অন্তরে যেন দুনিয়া ঢুকে না যায়। লম্বা কথাগুলি বলতে বলতে বন্ধুরা আমার সাঈদ ইবনে আমের আল জুমাহি সিদ্দিক আকবরকে তখন ডেকে বলল, আবু বকর, খবরদার কোনো অবস্থাতেই দুনিয়ার জন্য তোমার যেন আখিরাত নষ্ট না হয়। এভাবেই যখন সাঈদ ইবনে আমের আল জুমাহি বারবার বলতেছিলেন, অল্প কিছুদিন পরে সিদ্দিক আকবর যখন দুনিয়া থেকে বিদায় নিল, এরপরে দ্বিতীয় নম্বরের খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই সময় বন্ধুরা আমার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলো, সেই সময় সাঈদ ইবনে আমের আল জুমাহি ফারুক আজমকে তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, আমি শুধুমাত্র কেবলমাত্র আপনাকে একটা মেসেজ দেওয়ার জন্য এখন এসেছি। এ কথা বলতেই ফারুক আজম তখন বলল, সাঈদ, বলো দেখি তুমি আমারে কি বলবে। সেই সময় ফারসি বন্ধুরা আমার ফারুক আজমকে সাঈদ ডেকে বলল, শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সিদ্দিক আকবরের মতো সবচেয়ে দামি চেয়ার দিয়েছে। এখন তো তুমি খলিফা, তোমার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী এখন শাসন হয়, কিন্তু কোনো অবস্থাতেই এই চেয়ারের মধ্যে বসে তোমার আখিরাত যেন কোনো অবস্থাতেই নষ্ট না হয়। যেই মুহূর্তে বন্ধুরা আমার ফারুক আজমকে এ কথা সাঈদ ইবনে আমের আল জুমাহি বলল, এরপরে ফারুক আজম ডেকে বলল, সাঈদ, তুমি একটু আমার জন্য দোয়া করবে। সেই মুহূর্তে সাঈদ ইবনে আমের আল জুমাহি তখন ডেকে বলল, শোনো, তুমি যেই খাবারগুলি নিজের জন্য পছন্দ করো, অবশ্যই সেই খাবারগুলি তোমার জনগণের জন্য পছন্দ করবে। তুমি নিজের জন্য যেমন পোশাক পছন্দ করো, অবশ্যই তোমার জনগণের জন্যও সেই পোশাক তোমাকে পছন্দ করতে হবে। মুসলমান ভাইরা আমার, যখন বারবার সাঈদ ইবনে আমের আল জুমাহি ফারুক আজমকে বন্ধুরা আমার নসিহত করা শুরু করলো, সেই মুহূর্তে সাঈদ ইবনে আমের আল জুমাহিকে ফারুক আজম তখন ডেকে বলল, সাঈদ, আমি শুধুমাত্র কেবলমাত্র কয়েকদিন ধরে একটা পেরেশানিতে আছি। এ কথা বলতেই সাঈদ ইবনে আমের আল জুমাহি তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, আমি জানতে চাই, বলুন দেখি এমন কি পেরেশানি আপনার। সাঈদ ইবনে আমের আল জুমাহিকে তখন ডেকে বলল, সাঈদ, তাহলে শুনো, আমি এই মুহূর্তে হিমসের গভর্নর একজনকে খুঁজতেছি, কিন্তু পাইতেছি না। এই মুহূর্তে আমি হিমসের একজন গভর্নরকে পেয়ে গেছি। সেই মুহূর্তে সাঈদ ইবনে আমের আল জুমাহি তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, আমি জানতে চাই, বলুন দেখি সেই হিমসের গভর্নর কারে খুঁজে পেলেন। ফারুক আজম তখন ডেকে বলল, সাঈদ, কেন আমি তোমাকে হিমসের গভর্নর বানাইতে চাই? যেই সাহাবীর অন্তরে এত আল্লাহর ভয়, যেই সাহাবীর অন্তরে এত বন্ধুরা আমার দুনিয়া বিমুখ, যেই সাহাবীর অন্তর এত সুন্দর, সেই সাহাবী হলে তুমি সাঈদ ইবনে আমের আল জুমাহি। এই জন্য এই মুহূর্তে আমি হিমস নগরীতে
তোমাকে পাঠিয়ে তোমাকে আমি গভর্নর বানাইতে চাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হিমসনগর কোন নগর? যেই নগরের ম্যাক্সিমাম মানুষগুলি ধনী, সেই নগরে সাঈদ ইবনে আমের আল জুমাহিকে পাঠাইতে চায়। উনি কি বলেন যে না না, আমি ওই চেয়ারে বসতে চাই না। আল্লাহু আকবার বলেন। যেই সাঈদ দুনিয়ার পাগল, চেয়ারের পাগল, নবী তার অন্তর এত সুন্দর করে সংস্কার করে দিলেন। এখন সাঈদ ইবনে আমের আল জুমাহি বলেন না না, আমি ওই চেয়ারে বসতে চাই না। আর আমাদের দেশের মুসলমান কোটি টাকা খরচ করে হলেও চেয়ার পাওয়ার জন্য পাগল। ঠিক বললাম না ভুল বললাম? টাকা যত যায় যাক, কত টাকা তোমার দরকার সব নাও, এরপরেও চেয়ার দাও কেন? একবার যদি চেয়ার পায় তখন তো গরিবের কিডনি বিক্রি করা যাবে, গরিবের রক্ত চুষে খাওয়া যাবে। এজন্য চেয়ার পাওয়ার জন্য পাগল। কিন্তু যাদের অন্তর সুন্দর হবে এরা কখনোই চেয়ার পাওয়ার পাগল হবে না। আর যখন এই দেশের মানুষের অন্তরগুলি সুন্দর হবে, যারাই আগামীতে চেয়ারে বসতে যাবে ওই মানুষগুলি কখনোই এই চেয়ারে বসে জাতির টাকা চুরি করবে না। খুব ভালো করে বুঝবেন। তার মানে সংস্কার করতে হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিস্টেমে। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিনটা বুঝার জন্য চেষ্টা করবেন। সেই মুহূর্তে সাঈদ ইবনে আমের আল জুমাহি তখন বলল, না আমিরুল মুমিনিন, এখন কোনো অবস্থাতে আমি সেই চেয়ারে বসতে চাই না। ফারুক আজম বলল, সাঈদ অবশ্যই তোমাকে বসতে হবে। এক পর্যায়ে সাঈদ ইবনে আমের আল জুমাহিকে বন্ধুরা আমার যখন বারবার রিকোয়েস্ট করলো, সেই মুহূর্তে সাঈদ ইবনে আমের আল জুমাহি ডেকে বলল, আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে বারবার রিকোয়েস্ট করেন অবশ্যই আপনার কথাগুলি মানতে হয়। ফারুক আজম সেই মুহূর্তে ডেকে বলল, সাঈদ শোনো, আমি তোমাকে হিমসের এখন গভর্নর করে পাঠিয়ে দিব, কিন্তু আমি তোমার জন্য যদি এক্সেস কোনো বেতন ধরি, তুমি কি সেই বেতনগুলি নিবা? সাঈদ ইবনে আমের আল জুমাহি তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, না না, আপনি যদি আমার জন্য এক্সেস বেতন ধরেন ওই বেতনটা আমি কোনো অবস্থাতেই নিতে চাই না। ফারুক আজম তখন বলল, ঠিক আছে যাও, লম্বা ঘটনা। এক পর্যায়ে সাঈদ ইবনে আমের আল জুমাহি সেই মুহূর্তে হিমসে গিয়েছে। যাওয়ার পরে বন্ধুরা আমার উনি গভর্নর, লম্বা প্রায় 1 বছর পর্যন্ত উনি চেয়ারের মধ্যে বসে আছে। সেই দায়িত্ব বন্ধুরা আমার যখন তিনি পালন করতেছে, এদিক দিয়ে মুসলমান হিমস নগর থেকে অনেকগুলি মুসলিম যখন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের কাছে এসেছে, ফারুক আজম সেই মুহূর্তে হিমসের মানুষদেরকে তখন ডেকে বলল, শোনো, আমি জানতে চাই তোমাদের দেশের মধ্যে কোনো গরিব মানুষ আছে কি না। হিমসের মানুষগুলি তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশে অনেক গরিব আছে। ফারুক আজম তাদেরকে বলল, খুব দ্রুত গরিবদের একটা লিস্ট তৈরি করে আমার হাতে হস্তান্তর করে দাও। এক পর্যায়ে বন্ধুরা আমার যখন হিমসের মানুষগুলি গরিবদের একটা লিস্ট তৈরি করলো, প্রায় 100 জনের নাম বন্ধুরা আমার দিয়ে যখন লিস্ট তৈরি করলো, সেই লিস্টের মধ্যে সর্বপ্রথম যার নামটা দিলেন তিনি হলেন সাঈদ ইবনে আমের আল জুমাহি। আল্লাহু আকবার বলেন। উনি হলেন সাঈদ ইবনে আমের আল জুমাহি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলো, এই সাঈদ আবার কি? আল্লাহু আকবার বলেন। এই সাঈদটাকে যার নাম প্রথমে হিমসের মানুষগুলি বললেন, উনি হলেন আমাদের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহি। লোকগুলিকে বলল, সত্যি কি তোমাদের গভর্নর গরিব? বলে, হ্যাঁ হ্যাঁ গরিব। বলো কি? বলে, হ্যাঁ সত্য কথা। খুব ভালো করে বুঝবেন, যিনি গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহি কোন জায়গার গভর্নর, যেটা সেই সময় সিরিয়ার বাণিজ্যিক একটা রাষ্ট্র, বাণিজ্যিক একটা অঞ্চল, সেই অঞ্চলের গভর্নর। কিন্তু উনি 1 নম্বর ফকির। তার মানে যার অন্তর সুন্দর হবে চেয়ারে বসলে নেতা গরিব হবে, জনগণ ধনী হবে। আর যার অন্তর সুন্দর না, সে চেয়ারে বসলে জাতির টাকা দিয়া জায়গায় জায়গায় বাড়ি বানাবে, বাহির রাষ্ট্রে 365টা বাড়ি বানাবে।
খুব ভালো করে বুঝবেন যে কোরআনের মধ্যে যেই জিহাদের আয়াতগুলি আছে এগুলিকে মাইনাস করে নতুন আয়াত তৈরি করে কোরআনে ঢুকায় দাও। তার মানে কোরআনটাকে সংস্কার করো। সেই সময় আমাদের দেশের নামধারী মুসলমান অনেক নেতা ওরা বলল, যা বলেছে ঠিকই তো, জিহাদের আয়াত তো এখন দরকার নাই। বলুন দেখি, সাবেক সরকারের আমলে বাংলাদেশের একজন এমপি জিহাদের বিরুদ্ধে কথা বলেছিল কিনা? ভুলে গেছেন আপনারা? খুব ভালো করে বুঝবেন। তার মানে কোরআনে পাকের আয়াতকে সংস্কার করতে চায়। বলুন, পৃথিবীর কোনো মানুষ কি কোরআনের সংস্কার করতে পারবে? কেউ কি আয়াত বাদ দিয়ে ঢুকাইতে পারবে? না। 1450 বছর পূর্বে নবী যখন কোরআনের কথা বললেন, যখন কোরআন নাজিল হলো, মক্কার মানুষ বলল এগুলি মুহাম্মাদের তৈরি করা কিতাব। নাউজুবিল্লাহ বলেন। ওরা চ্যালেঞ্জ করলো। আল্লাহ পাক নিজে চ্যালেঞ্জ ধরে বলল, ওগো হাবিব, আপনি তাদেরকে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আরো অনেক কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলল, দোস্ত আপনি তাদেরকে বলেন, তোমাদের দাবি কোরআন আমি তৈরি করেছি, তোমাদের মাঝেই তো আমি লম্বা টাইম 40টা বছর অতিবাহিত করলাম। জীবনে কোনো টিচারের কাছে গিয়ে একাডেমিক পদ্ধতিতে একটি হরফ, একটি বর্ণর জ্ঞান অর্জন করলাম না। এরপরেও তোমাদের দাবি কোরআন আমি তৈরি করেছি। আমিও মানুষ, তোমরাও মানুষ। আমি যদি এত সুন্দর সাহিত্যিকপূর্ণ গ্রন্থ কোরআন তৈরি করতে পারি, তোমরাও তো অনেক বড় সাহিত্যিক, তোমরা তো অনেক কাব্য কবিত্ব রচনা করো, তোমরাও কোরআনের মতো একটা কোরআন তৈরি করে দেখাও। বলুন তো সেই সময় তারা কি পেরেছে? আল্লাহ পাক আরেক আয়াত নাযিল করলেন, কি? কুল্লা ইন ইজতামাতিল ইনসি ওয়াল জিনস। কোরআনের আয়াত নাযিল করে বলল, আপনি তাদেরকে বলেন ওরা যদি না পারে জিন জাতিদেরকে সাহায্যের জন্য নেই, 2 গ্রুপ মিলে তৈরি করুক। যখন 2 গ্রুপ মিলে তৈরি করতে পারলো না, আল্লাহ পাক ডাইরেক্ট ফাইনাল আয়াত নাযিল করলেন, কি? ফাইল্লাম তাফআলু, যদি না পারো তৈরি করতে, আল্লাহ পাক আবার বলেন ফাইল্লাম তাফআলু। এরপরের আয়াতে আল্লাহ বলেন, এরপরের অংশে ওয়ালান তাফআলু, যদি না পারো কখনোই পারবে না। এই আয়াতের গভীর পর্যন্ত বুঝার জন্য একটা মিসাল দিয়ে বুঝবেন। আল্লাহ জানে এই পৃথিবীতে আমি যে মানুষকে মেডিসিন আর মেটেরিয়াল দিয়ে দুনিয়াতে পাঠালাম, এ মানুষ দুনিয়াতে যাওয়ার পরে কম্পিউটার আবিষ্কার করবে, ডেস্কটপ আবিষ্কার করবে, আইপ্যাড আবিষ্কার করবে, মহাশূন্যর উপরে টনকে টন জিনিস নিয়ে যার মতো জিনিস আবিষ্কার করবে। মানুষগুলি মেডিকেল সায়েন্সের যুগে অনেক চিকিৎসা বিজ্ঞানে এগিয়ে যাবে, মানুষগুলি শিক্ষা সাহিত্যিকতায় অনেক এগিয়ে যাবে। দুনিয়াতে মানুষ হাজার রঙের জিনিস উদ্ভাবন করতে সক্ষম হবে। মানুষ তার মেধা দিয়া কিয়ামতের আগ পর্যন্ত আরো অনেক কিছু আবিষ্কার করতে সক্ষম হবে। কিন্তু আমি এই মানুষকে যেই মেধা, যেই যোগ্যতা, যেই মেডিসিন দিয়া দুনিয়াতে পাঠালাম, তার ব্রেন দিয়ে হাজার রঙের জিনিস আবিষ্কার করতে সক্ষম হলেও আমি আল্লাহর কোরআনের মতো একটা কোরআন, একটা সূরা, একটা আয়াত পৃথিবীর কোনো মানুষ কখনো তৈরি করতে পারবে না। এই জন্যে আল্লাহ বললেন ফাইল্লাম তাফআলু, যদি না পারো ওয়ালান তাফআলু, কখনোই পারবে না। তার মানে পৃথিবীর কোনো মানুষ যদি কোরআন আর ধর্ম সংস্কার করতে চায়, বলুন পারবে? জোরে বলেন পারবে? তার মানে সংস্কারের আওয়াজ তুলেন ঠিক, কিন্তু সব জায়গায় সংস্কার করা যায় না। আমি মূল একটা কথা আপনাদের মেসেজটা দিতে চাই। বর্তমানে আমাদের দেশে যেই সংস্কারের সিস্টেম, এই সংস্কারের সিস্টেমে কখনোই দেশ উন্নত হওয়ার সুযোগ নাই। সংস্কার যদি করতে হয় এ পৃথিবীতে নবীর সিস্টেমেই সংস্কার করতে হবে। পৃথিবীর কোনো মানুষ যদি সংস্কার করতেই চায় সাহাবায়ে কেরামের সিস্টেমেই করতে হবে। তাহলে কি হবে? নবী যেই যুগে জন্মগ্রহণ করলেন ওটা পৃথিবীর সবচেয়ে নোংরা যুগ। সেই যুগের মানুষদেরকে নবীজি সংস্কার করেছেন মাত্র 3 পদ্ধতিতে। বলুন কয়টা? 3টা। নবীজি এমনভাবে সংস্কার করলেন অল্প দিনের মধ্যে পুরা রূপটাই চেঞ্জ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবীজি সংস্কার করেছেন 3 পদ্ধতিতে। নাম্বার 1,
নবীজি সমাজ সংস্কার করার আগে মানুষকে সংস্কার করেছেন। মানুষকে সংস্কার করেছেন নবী 3 পদ্ধতিতে। নাম্বার 1, সর্বপ্রথম মানুষের অন্তর সংস্কার করেছেন আগে। তার মানে যে মানুষের অন্তর সুন্দর, যার অন্তর ভালো, বলুন দেখি ওই লোকটা কখনো মানুষকে আক্রমণ করবে? ওই লোকটা চুরি করবে? ওই লোকটা জেনা করবে? ওই লোকটা ছিনতাই করবে? ওই লোকটা মানুষ গুম আর খুন করবে কি? না। যার অন্তর ফ্রেশ, যার অন্তর সুন্দর, ওই মানুষকে দিয়ে যেখানেই কাজে লাগাবেন সে কখনো দুর্নীতি করবে না, সে কখনো অনিয়ম করবে না, সে কখনো লুট করে খাবে না। এই জন্যই নবীজি সর্বপ্রথম সাহাবায়ে কেরামের অন্তর সংস্কার করেছে। আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করলেন, নবীজি তাদেরকে বললেন যে সর্বপ্রথম তোমাদের অন্তর সংস্কার ফ্রেশ করো। কিয়ামতের দিন স্ত্রী, সন্তান, সম্পদ এগুলি কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের দিন বিশুদ্ধ অন্তর যার থাকবে, ওই অন্তরই আল্লাহর কাছে চয়েস হবে, ওইটাই কবুল হবে। দুনিয়াতে যার অন্তর ফ্রেশ, পরপারে আল্লাহর কাছে তার মর্যাদা। যার অন্তরে ভেজাল, ওই অন্তর আল্লাহ কখনোই কবুল করবে না। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিনটা বুঝার জন্য চেষ্টা করবেন। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিস বোঝানোর জন্য চেষ্টা করেছি, সেইটা হলো এ পৃথিবীতে যতগুলি মানুষকে পাঠিয়েছিলেন, বিশেষ করে নবী এবং রসুলদেরকে আল্লাহ পাঠিয়েছে, সমস্ত নবী এবং রসুলগুলি দুনিয়াতে সংস্কার করেছে। বলুন তো দেখি, আল্লাহর সিস্টেম নাকি তাদের সিস্টেম? নবীজি সংস্কার করেছেন, এটাও সর্বপ্রথম আল্লাহর সিস্টেম। নবীজি কোন মানুষদের অন্তর সংস্কার করেছে? যেই মানুষগুলি দুনিয়াতে চেয়ার ক্ষমতা পাওয়ার জন্যে, যেই মানুষগুলি বন্ধুরা আমার সামান্য কিছু টাকার জন্য একজন আরেকজনকে বন্ধুরা আমার অপহরণ করেছে, সামান্য কিছু টাকার জন্য একজন আরেকজনকে খুন করেছে, এমন একটা সমাজ, যেই সমাজের প্রত্যেকটা মানুষগুলি বন্ধুরা আমার নোংরা, কিন্তু আল্লাহর পয়গম্বর তাদের অন্তরকে এত সুন্দর করে ফ্রেশ করে দিয়েছে। এখন কোন সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে বন্ধুরা আমার দুনিয়া নাই। এই পদ্ধতিতে যদি এই পৃথিবীর প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা মানুষ যদি সংস্কার করে, প্রত্যেকের অন্তর থেকে বন্ধুরা আমার যদি দুনিয়া বের করে দেয়, বলুন তো দেখি এই দুনিয়াতে বন্ধুরা আমার যত মারামারি কাটাকাটি সবগুলা অল্প দিনের মধ্যে বন্ধ হবে কিনা? আজকে দুনিয়াতে দেখেন, একজন আরেকজনের চেয়ার নেয়া, একজন আরেকজনের সম্পদ নেয়া, একজন আরেকজনের জায়গা নেয়া, একজন আরেকজনের স্ত্রী নেয়া, একজন আরেকজনের কন্যাকে নেয়া, একজন আরেকজন অপরাধগুলি করতেছে এ দেশের মধ্যে। সবগুলো মানুষের টার্গেটই হলো দুনিয়া। আর নবীজি ওই যুগের মানুষদের অন্তর এমনভাবে সংস্কার করলেন, সবগুলা মানুষের অন্তর থেকে নবীজি দুনিয়া বের করে দিলেন। বলুন, আমাদের দেশে এই সিস্টেমে সংস্কার হয়? কথা বলেন না কেন? আগেও হয় নাই, এখনো হয় নাই। এই জন্য যেই মানুষগুলি চেয়ার আর ক্ষমতায় আর পাওয়ার দেখাইতে চায়, যারা আগামীতে নেতা হতে চায়, ওদের অবশ্যই বিশ্বনবী, সাহাবী, তাবে, যেই মানুষগুলি সংস্কার করেছেন তাদের সংস্কারের সিস্টেমকেই মেনে নিতে হবে। মানুষগুলি যদি অন্তর সংস্কার করে, এ দুনিয়াতে আর কোনো অপরাধ হওয়া সম্ভব না। আজকে আমাদের দেশে দেখেন, মাত্র 1 হাত জায়গার জন্য এক ভাই আরেকজন ভাইকে খুন করে। আছে না নাই? আছে না আপনাদের অঞ্চলে? সব জায়গায় আছে, আপনার স্বীকার করেন আর না করে। যেই মায়ের পেট থেকে 2 ভাই একটু 2-1 বছর কম বাড়া বের হলো, শুধুমাত্র 1 হাত জায়গার জন্য নিজের ভাই হয়ে আরেক ভাইয়ের মাথায় বাড়ি দেয়, কারণ 1 হাত জায়গা। নবীজি ওদের অন্তর এমন সংস্কার করেছেন,
যেই সাহাবীগুলি চেয়ারের জন্য পাগল ছিল, ওদের চেয়ার সব শেষ। সুবহানাল্লাহ বলেন। কিসের চেয়ার? ওরা পাগলই আখিরাত। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদের সংস্কার করলেন। একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। যখন কোরআনে পাকের আয়াত নাজিল হলো, মান যাল্লাযী ইউরিদুল্লাহা করদান হাসানা, এই আয়াত যখন নাজিল হলো, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসলেন। ওগো নবীজি, আল্লাহ পাক আমাদের কাছে কর্জ চায়। বিশ্বনবী তখন বলল যে, দেখো, আল্লাহ তোমাদের কাছে কর্জ চায় এই জন্য না যে আল্লাহর অভাব। আবু দারদা বললেন, ওগো নবী, আমি তো ওটাই মনে করেছি। আল্লাহর তো ঘরের দরকার নেই, আল্লাহর তো বাড়ির দরকার নেই, আল্লাহর তো স্ত্রী নাই, সন্তান নাই, আল্লাহ কর্জ নিয়ে কি করবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু দারদাকে বলল, দেখো, কর্জ দেওয়ার অর্থ হলো তুমি যদি এখন আল্লাহকে 100 টাকা দাও, কিয়ামতের দিন আল্লাহ ডাবল করে তোমারে দিয়ে দিবে। কোন সাহাবী আবু দারদা? যার অন্তরে দুনিয়ার মহব্বত। সেই সাহাবী ইসলাম গ্রহণ করে এখন নবীকে বলে, নবী, আমার 2টা বাগান, 2টাই আল্লাহরে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, দেখো, 2টা বাগান দেওয়ার দরকার নাই, তুমি একটা নিজের জন্য রাখো আর আরেকটা আল্লাহর জন্য দিয়ে দাও। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তখন বলল, নবীজি, ঠিক আছে, একটা আমি রাখলাম আর একটা দিলাম, তবে আমি ওই বাগানটাই আল্লাহকে দিতে চাই যেই বাগানটা আমার সবচেয়ে চয়েসফুল। নবীজি ওই বাগানে অনেক সুন্দর খেজুরের গাছ, এমনকি কূপ আছে, পানি আছে, পানিগুলি অনেক সুস্বাদু। নবীজি, আমি ওই বাগানটা দিতে চাই। আল্লাহু আকবার বলেন। সাহাবা একরামের দিল তৈরি করেছেন আগে। যেই মানুষের দিল তৈরি হবে, ওই মানুষ কখনো অন্যায়ভাবে কারো জিনিস জোর করে নিবে না। যেমন আরো একজন সাহাবী ছিলেন, সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। যেই সাঈদের নাম আপনারা বারবার শুনেছেন। এই সাঈদ ইবনে আমের আল জুমাহি, তার অন্তরে শুধুই দুনিয়া দিয়া ভরা, কিন্তু নবী তার অন্তর এমনভাবে সংস্কার করলেন, সাঈদ ইবনে আমের আল জুমাহি এখন দুনিয়ার জন্য পাগল না, সাঈদ ইবনে আমের আল জুমাহি এখন আখিরাতের পাগল। মুসলমান ভাইরা, আমার কথাগুলি দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি পরিমাণ বন্ধুরা আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, এমনকি আখিরাতের জন্য পাগল পারা ছিলেন। সহজ করে বুঝার জন্য সাঈদ ইবনে আমের আল জুমাহির একটু মাত্র কথা বলতে চাই। আল্লাহর পয়গম্বর যেই মুহূর্তে মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করে এসেছে, এর অল্প কিছুদিন পরেই সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে মদিনায় হাজির হয়। যেই মুহূর্তে সাঈদ ইবনে আমের আল জুমাহি মদিনায় হাজির হলেন, অল্প কিছুদিনের মধ্যে বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এরপরে সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে বন্ধুরা আমার পৃথিবীর প্রথম খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে ডেকে বলতো, আবু বকর, এখন তো নবী নাই, নবীর জায়গায় তুমি হলে বর্তমান পৃথিবীর প্রথম খলিফা। কিন্তু আবু বকর, তুমি একটা কথা মনে রেখো, আল্লাহ তোমাকে যে ইজ্জত আর সম্মান আর মর্যাদা দান করেছে, এই চেয়ারের উপর, এই চেয়ারের মধ্যে বসে কোনো অবস্থাতেই যেন তোমার কাছে আমানতের খেয়ানতদারি না হয়। এই চেয়ারের মধ্যে বসে কোনো অবস্থাতেই তোমার অন্তরে যেন দুনিয়া ঢুকে না যায়। লম্বা কথাগুলি বলতে বলতে বন্ধুরা আমার সাঈদ ইবনে আমের আল জুমাহি সিদ্দিক আকবরকে তখন ডেকে বলল, আবু বকর, খবরদার কোনো অবস্থাতেই দুনিয়ার জন্য তোমার যেন আখিরাত নষ্ট না হয়। এভাবেই যখন সাঈদ ইবনে আমের আল জুমাহি বারবার বলতেছিলেন, অল্প কিছুদিন পরে সিদ্দিক আকবর যখন দুনিয়া থেকে বিদায় নিল, এরপরে দ্বিতীয় নম্বরের খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই সময় বন্ধুরা আমার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলো, সেই সময় সাঈদ ইবনে আমের আল জুমাহি ফারুক আজমকে তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, আমি শুধুমাত্র কেবলমাত্র আপনাকে একটা মেসেজ দেওয়ার জন্য এখন এসেছি। এ কথা বলতেই ফারুক আজম তখন বলল, সাঈদ,
বলো দেখি তুমি আমারে কি বলবে। সেই সময় ফার্সি বন্ধুরা আমার ফারুক আজমকে সাইদ ডেকে বলল, শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সিদ্দিক আকবরের মতো সবচেয়ে দামি চেয়ার দিয়েছে। এখন তো তুমি খলিফা, তোমার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী এখন শাসন হয়, কিন্তু কোনো অবস্থাতেই এই চেয়ারের মধ্যে বসে তোমার আখিরাত যেন কোনো অবস্থাতেই নষ্ট না হয়। যেই মুহূর্তে বন্ধুরা আমার ফারুক আজমকে এ কথা সাইদ ইবনে আমের আল জুমাহি বলল, এরপরে ফারুক আজম ডেকে বলল, সাইদ তুমি একটু আমার জন্য দোয়া করবে। সেই মুহূর্তে সাইদ ইবনে আমের আল জুমাহি তখন ডেকে বলল, শোনো, তুমি যেই খাবারগুলি নিজের জন্য পছন্দ করো অবশ্যই সেই খাবারগুলি তোমার জনগণের জন্য পছন্দ করবে। তুমি নিজের জন্য যেমন পোশাক পছন্দ করো অবশ্যই তোমার জনগণের জন্যও সেই পোশাক তোমাকে পছন্দ করতে হবে। মুসলমান ভাইরা আমার, যখন বারবার সাইদ ইবনে আমের আল জুমাহি ফারুক আজমকে বন্ধুরা আমার নসিহত করা শুরু করলো, সেই মুহূর্তে সাইদ ইবনে আমের আল জুমাহিকে ফারুক আজম তখন ডেকে বলল, সাইদ আমি শুধুমাত্র কেবলমাত্র কয়েকদিন ধরে একটা পেরেশানিতে আছি। এ কথা বলতেই সাইদ ইবনে আমের আল জুমাহি তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন আমি জানতে চাই, বলুন দেখি এমন কি পেরেশানি আপনার। সাইদ ইবনে আমের আল জুমাহিকে তখন ডেকে বলল, সাইদ তাহলে শুনো, আমি এই মুহূর্তে হিমসের গভর্নর একজনকে খুঁজতেছি কিন্তু পাইতেছি না। এই মুহূর্তে আমি হিমসের একজন গভর্নরকে পেয়ে গেছি। সেই মুহূর্তে সাইদ ইবনে আমের আল জুমাহি তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন আমি জানতে চাই, বলুন দেখি সেই হিমসের গভর্নর কারে খুঁজে পেলেন। ফারুক আজম তখন ডেকে বলল, সাইদ কেন আমি তোমাকে হিমসের গভর্নর বানাইতে চাই? যেই সাহাবীর অন্তরে এত আল্লাহর ভয়, যেই সাহাবীর অন্তরে এত বন্ধুরা আমার দুনিয়া বিমুখ, যেই সাহাবীর অন্তর এত সুন্দর, সেই সাহাবী হলে তুমি সাইদ ইবনে আমের আল জুমাহি। এই জন্য এই মুহূর্তে আমি হিমস নগরীতে তোমাকে পাঠিয়ে তোমাকে আমি গভর্নর বানাইতে চাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হিমস নগর কোন নগর? যেই নগরের ম্যাক্সিমাম মানুষগুলি ধনী, সেই নগরে সাইদ ইবনে আমের আল জুমাহিকে পাঠাইতে চায়। উনি কি বলেন যে না না, আমি ওই চেয়ারে বসতে চাই না। আল্লাহু আকবার বলেন। যেই সাইদ দুনিয়ার পাগল, চেয়ারের পাগল, নবী তার অন্তর এত সুন্দর করে সংস্কার করে দিলেন। এখন সাইদ ইবনে আমের আল জুমাহি বলেন, না না, আমি ওই চেয়ারে বসতে চাই না। আর আমাদের দেশের মুসলমান কোটি টাকা খরচ করে হলেও চেয়ার পাওয়ার জন্য পাগল। ঠিক বললাম না ভুল বললাম? টাকা যত যায় যাক, কত টাকা তোমার দরকার সব নাও, এরপরেও চেয়ার দাও কেন? একবার যদি চেয়ার পায় তখন তো গরিবের কিডনি বিক্রি করা যাবে, গরিবের রক্ত চুষে খাওয়া যাবে। এজন্য চেয়ার পাওয়ার জন্য পাগল। কিন্তু যাদের অন্তর সুন্দর হবে এরা কখনোই চেয়ার পাওয়ার পাগল হবে না। আর যখন এই দেশের মানুষের অন্তরগুলি সুন্দর হবে, যারাই আগামীতে চেয়ারে বসতে যাবে ওই মানুষগুলি কখনোই এই চেয়ারে বসে জাতির টাকা চুরি করবে না। খুব ভালো করে বুঝবেন। তার মানে সংস্কার করতে হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিস্টেমে। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিনটা বুঝার জন্য চেষ্টা করবেন। সেই মুহূর্তে সাইদ ইবনে আমের আল জুমাহি তখন বলল, না আমিরুল মুমিনিন, এখন কোনো অবস্থাতেই আমি সেই চেয়ারে বসতে চাই না। ফারুক আজম বলল, সাইদ অবশ্যই তোমাকে বসতে হবে। এক পর্যায়ে সাইদ ইবনে আমের আল জুমাহিকে বন্ধুরা আমার যখন বারবার রিকোয়েস্ট করলো, সেই মুহূর্তে সাইদ ইবনে আমের আল জুমাহি ডেকে বলল, আমিরুল মুমিনিন আপনি যদি আমাকে বারবার রিকোয়েস্ট করেন অবশ্যই আপনার কথাগুলি মানতে হয়। ফারুক আজম সেই মুহূর্তে ডেকে বলল, সাইদ শোনো, আমি তোমাকে হিমসের এখন গভর্নর করে পাঠিয়ে দিব, কিন্তু আমি তোমার জন্য যদি এক্সেস কোনো বেতন ধরি তুমি কি সেই বেতনগুলি নিবা? সাইদ ইবনে আমের আল জুমাহি তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন না না,
আপনি যদি আমার জন্য এক্সেস বেতন ধরেন, ওই বেতনটা আমি কোনো অবস্থাতেই নিতে চাই না। ফারুক আজম তখন বলল, ঠিক আছে যাও, লম্বা ঘটনা। এক পর্যায়ে সাঈদ ইবনে আমের আল জুমাহি সেই মুহূর্তে হিমসে গিয়েছে। যাওয়ার পরে বন্ধুরা আমার, উনি গভর্নর, লম্বা প্রায় 1 বছর পর্যন্ত উনি চেয়ারের মধ্যে বসে আছে। সেই দায়িত্ব বন্ধুরা আমার যখন তিনি পালন করতেছে, এদিক দিয়ে মুসলমান হিমস নগর থেকে অনেকগুলি মুসলিম যখন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের কাছে এসেছে, ফারুক আজম সেই মুহূর্তে হিমসের মানুষদেরকে তখন ডেকে বলল, শোনো, আমি জানতে চাই তোমাদের দেশের মধ্যে কোনো গরিব মানুষ আছে কি না। হিমসের মানুষগুলি তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশে অনেক গরিব আছে। ফারুক আজম তাদেরকে বলল, খুব দ্রুত গরিবদের একটা লিস্ট তৈরি করে আমার হাতে হস্তান্তর করে দাও। এক পর্যায়ে বন্ধুরা আমার, যখন হিমসের মানুষগুলি গরিবদের একটা লিস্ট তৈরি করলো, প্রায় 100 জনের নাম বন্ধুরা আমার দিয়ে যখন লিস্ট তৈরি করলো, সেই লিস্টের মধ্যে সর্বপ্রথম যার নামটা দিলেন তিনি হলেন সাঈদ ইবনে আমের আল জুমাহি। আল্লাহু আকবার বলেন, উনি হলেন সাঈদ ইবনে আমের আল জুমাহি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলো, এই সাঈদ আবার কি? আল্লাহু আকবার বলেন, এই সাঈদটাকে যার নাম প্রথমে হিমসের মানুষগুলি বললেন, উনি হলেন আমাদের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহি। লোকগুলি তখন লোকগুলিকে বলল, সত্যি কি তোমাদের গভর্নর গরিব? বলে, হ্যাঁ হ্যাঁ গরিব। বলো কি? বলে, হ্যাঁ সত্য কথা। খুব ভালো করে বুঝবেন, যিনি গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহি কোন জায়গার গভর্নর, যেটা সেই সময় সিরিয়ার বাণিজ্যিক একটা রাষ্ট্র, বাণিজ্যিক একটা অঞ্চল, সেই অঞ্চলের গভর্নর কিন্তু উনি 1 নম্বর ফকির। তার মানে যার অন্তর সুন্দর হবে, চেয়ারে বসলে নেতা গরিব হবে, জনগণ ধনী হবে। আর যার অন্তর সুন্দর না, সে চেয়ারে বসলে জাতির টাকা দিয়া জায়গায় জায়গায় বাড়ি বানাবে, বাহির রাষ্ট্রে 365টা বাড়ি বানাবে। খুব ভালো করে বুঝবেন। একথা শুনতেই ফারুক আজম বলল, ঠিক আছে, আমি আমার সাঈদের জন্য কিছু টাকা গিফট পাঠাইতে চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তার দূত ছিলেন, তাকে বলল, যাও, এই মুহূর্তে এই টাকাগুলি আমার সাঈদের জন্য 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে যাও। সেই সময় 1000 স্বর্ণ মুদ্রা বর্তমানে অনেক টাকা দাম, কোটি টাকার উপরে। সাঈদ ইবনে আমের আল জুমাহির জন্যে যখন তার দূতকে বলল, খুব দ্রুত যাও, অল্প টাইমের মধ্যে আমার সাঈদের কাছে এই 1000 স্বর্ণ মুদ্রা পৌঁছায় দাও। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিন দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। সেই মুহূর্তে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার, তার দূতকে তখন বলল, এই যে তোমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম, এই মুহূর্তে তুমি 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে হাজিরা দাও। এক পর্যায়ে সাঈদ ইবনে আমের আল জুমাহির বন্ধুরা আমার গেটের সামনে যাওয়ার পরে ফারুক আজমের দূত যেই মুহূর্তে বন্ধুরা আমার গেটের মধ্যে বারবার আওয়াজ দেয়, সেই মুহূর্তে সাঈদ ইবনে আমের আল জুমাহি বন্ধুরা আমার দরজা ওপেন করে দেয়। যেই মুহূর্তে দরজা খুলে দিল, এরপরে বলল, কে? সেই মুহূর্তে উনি বলল, আমি ফারুক আজমের পক্ষ থেকে আসছি, আমিরুল মুমিনিন এই মুহূর্তে আমাকে এগুলি দিয়ে পাঠিয়েছে। সেই মুহূর্তে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার অ্যাসিস্ট্যান্ট যখন বারবার বলতেছে, এগুলি আপনার জন্য হাদিয়া, সাঈদ ইবনে আমের আল জুমাহি সেই মুহূর্তে বলল, তোমার হাতের মধ্যে কি হাদিয়া নিয়ে আসছো? সেই মুহূর্তে উনি বলল, এগুলি 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া। যেই মুহূর্তে বলছে এগুলি সব আপনার জন্য হাদিয়া, সাঈদ ইবনে আমের আল জুমাহি তখন বললেন, ইন্না লিল্লাহ। যেই মুহূর্তে ইন্না লিল্লাহ বলে আওয়াজ দিয়েছে, এক পর্যায়ে সাঈদ ইবনে আমের আল জুমাহির স্ত্রী তখন ঘরের মধ্যে হতে বাহিরে এসেছে। আসার পরে সাঈদ ইবনে আমের আল জুমাহিকে তখন ডেকে বলল, স্বামী, আমি জানতে চাই, বলুন দেখি ইন্না লিল্লাহ বললেন কেন? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি মরে গেছে নাকি?
সাইদ ইবনে আমির আল জুমাহি বলল, বেগম না না, তার চেয়ে বড় মারাত্মক। তাহলে কি হয়েছে? মুসলমান রণাঙ্গনে কি শহীদ হয়েছে? সাইদ ইবনে আমির আল জুমাহি বলল, বেগম না, তার চেয়ে বড় ভয়াবহ মারাত্মক অবস্থা। সেই মুহূর্তে বেগম বলল, স্বামী বলুন দেখি কি এমন অবস্থা? এ কথা বলতেই তখন বলল বেগম, আমার ঘরের মধ্যে দুনিয়া ঢুকেছে, আমার ঘরে দুনিয়া ঢুকে এখন আমার আখিরাত নষ্ট হতে চায়, আখিরাত এখন নষ্ট করে দিতে চায়। খুব ভালো করে বুঝবেন, সাইদ ইবনে আমির আল জুমাহি যখন বলল বেগম আমার আখিরাত নষ্ট করে দিতে চায়, যেই দুনিয়াকে লাথি মেরে আখিরাতের পাগল হলাম, বিশ্বনবীর হাতে কালেমা পড়ে মুসলমান হলাম, এখন সেই দুনিয়া ঘরের মধ্যে ঢুকেছে, আমার আখিরাত নষ্ট করে দিবে। এ কথা বলতেই সাইদ ইবনে আমির আল জুমাহির স্ত্রী কেমন একটু বুঝার চেষ্টা করেন। সাইদ ইবনে আমির আল জুমাহি এত টাকা পেয়েছেন, বলুন আপনাদের অবস্থা আমি বলবো না। কোনো মানুষ যদি আমার মতো মোল্লাকে 1 কোটি টাকা হাদিয়ে দেয়, ওই টাকা নেওয়ার পরে দরজা জালনা বন্ধ করে এত জোরে লাভ দিব, খাট ভাঙ্গুক আর থাক। কথা বলেন, খাট থাক আর যাক। কারণ হলো 1 কোটি টাকা হাদিয়া যা জীবনে ইনকাম করা মোল্লা মানুষের পক্ষে সম্ভব না। এত টাকা হাদিয়া, তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দিলে মহব্বত, হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। সেই জায়গায় সাইদ ইবনে আমির আল জুমাহি পেরেশান। সাইদ ইবনে আমির আল জুমাহির বেগম তখন বলল, স্বামী পেরেশানের কিছুই নাই, যত টাকা আপনার কাছে হাদিয়া আসছে সবগুলা এখন আপনি হিমসের মানুষদের মধ্যে দান করে দেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। বেগম বলতিছে, স্বামী এগুলি দরকার নাই, সব দান করে দেন। বলুন দেখি আমাদের স্ত্রী হইলে কি বলতো? বলেন বলেন, কি বলতো? যে যা নিয়ে এসছো এগুলি অর্ধেক আপাতত রাখো, 50 রাখো আর 50 দাও, এটাই তো বলতো। যদি আরেকটা ধমক দিতেন তাহলে বলতো তাহলে 25 রাখো, এটা তো বলতো। কিন্তু সাইদ ইবনে আমির আল জুমাহির বেগম, তার অন্তরটাও আল্লাহ এমন করে দিয়েছে, এখন স্বামী যেমন দুনিয়ার জন্য পাগল না, আখিরাতের পাগল, সাইদ ইবনে আমির আল জুমাহির স্ত্রীও এখন আখিরাতের পাগল। তার মানে স্বামী যেমন আল্লাহ স্ত্রী মিলাইছে তেমন। যেমন আমাদের দেশের অনেক বোনেরা আছে, স্বামীর 1 লক্ষ টাকা বেতন, এরপরেও মাস শেষে 20,000 ঋণ করতে হয়। আর হুজুর মানুষ 7,000 বেতন, মাস গেলে 2,000 বাঁচে। তার মানে স্ত্রী যেমন, স্বামী যেমন, স্ত্রীও আল্লাহ মিলায় তেমন। স্ত্রী জানে মোল্লা মানুষ এরা তো দুনিয়ার জন্য পাগল হয় না, আখিরাতের পাগল, আমাকেও আখিরাতেরই পাগল হতে হবে। আর ওরা যেমন দুনিয়ার পাগল, স্ত্রীও আল্লাহ মিলাইছে দুনিয়াদার। এই জন্য যুবক ভাই, নিজেকে সুন্দর করে সাজাও, নিজের জীবন সাজাও, আল্লাহ জীবন সঙ্গিনী তেমনই দিবে। আর তুমি যদি ভালোবাসা দিবসে ফুল নিয়ে যাও, ও ফুল নিয়ে আসবে। কথা বলেন না কেন? তুমি যদি ফুল নিয়ে যাও, সেও ফুল নিয়ে আসবে। আজকে একজনের তুমি যদি চরিত্র নষ্ট করো, তোমার যে স্ত্রী হবে তারও চরিত্র আরেকজন নষ্ট করবে। আর তুমি যদি সৎ হও, চরিত্র আখলাক যদি ভালো হয়, আল্লাহ অবশ্যই উত্তম আখলাক আর চরিত্রবান স্ত্রী তোমার ঘরে পাঠায় দিবে। সম্মানিত উপস্থিতি, বর্তমান আমাদের দেশের এত মারাত্মক অবস্থা যা কল্পনাই করা যায় না। এদেশের বোনেরা এত নোংরার দিকে যাইতেছে। এদেশের অনেক বোন দেখবেন যখন ভালোবাসা দিবস আসবে, কত রঙের চুলের স্টাইল করে, কত রঙের ফুল নিয়ে টিকটক আর রিলস করার জন্য পাগল হবে। যুবক ভাই, এই জাতীয় একটা মেয়ে যদি তোমার কপালে পড়ে, যেই মেয়েগুলি টিকটক আর রিলস করার পাগল, এদের মাথায় ঢুকেছে শুধুই সাজতে হবে, শুধুই বডি প্রদর্শন করতে হবে। আমার এই বডি যদি মোবাইলে ডিসপ্লে করতে পারি, দেখাইতে পারি, অবশ্যই আমার জন্য তারা পাগল হবে, ওরা আমার ভক্ত হবে। আর তখন আমার অ্যাকাউন্টে ডলার ঢুকবে, ডলার। যেই মেয়েগুলি টিকটক করে, রিলস করে, ডলার ইনকাম করে বিয়ের আগেই,
এই জাতীয় মেয়েকে যদি যুবক ভাই বিয়ে করো, যতই ভ্যাকসিন দাও, যতই ওরে কালেমা পড়াও আর দরুদ পড়াও, এ জীবনে তোমার সংসার করবে না। কারণ যার টিকটকের টাকা ইনকাম করার নেশা, যার ডলার ইনকাম করার নেশা, ওই জাতীয় মেয়েরা কখনো ধার্মিক হয় না আর সংসারী হয় না। কথা বলেন। ও চিন্তা করবো যে আমি এখন যদি রান্না করতে যাই আমার হাত পুড়ে যাবে, টিকটকে তো আমার আর ভিউ হবে না। কথা বলেন। এদেশের হাজারো মেয়ে আছে যারা হরেক রকমের জিনিস মুখের মধ্যে মাখায়, স্টাইলে চুল কেটে, অঙ্গ ভঙ্গি কত কি করে রাস্তার মধ্যে চলে। যুবকদের চরিত্র যেই সমস্ত বোনেরা নষ্ট করতেছে, অবশ্যই এই জাতীয় এই বন্ধের কিয়ামতের দিন এমন কি কবরে পরে জগতে বিচার হবে, শাস্তি হবে। এই জাতীয় বন্ধের বাঁচার কোনো সেই দিন সিস্টেম থাকবে না। খুব ভালো করে মনে রাখবেন, আমাদের দেশে যেই পরিমাণ করোনা ভাইরাস আসার পরে ক্ষতি হয়েছে, এর চেয়ে ভয়াবহ সিরিয়াস ক্ষতি হয়েছে মুসলমানের যুবক আর যুবতীদের টিকটক আর রিলসের কারণে। ঠিক বললাম না ভুল বললাম? অনেক স্বামী আছে দুইজন মিলে টিকটক করে, নাউজুবিল্লাহ বলেন, দুইজন মিলে টিকটক করে। একটা মাঝখানে মজার একটা কথা বলি আর 2 মিনিট বয়ান করব, এরপরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। নিয়ে আসেন, খুব ভালো করে বুঝবেন। এক যুবক ছেলে বিয়ে করতে গিয়েছে, ছেলের বাবা জিজ্ঞাসা করছে, বাবা তুমি যে আমার মেয়েটাকে বিয়ে করবে, খাওয়াবে কি? বলে, আঙ্কেল অবশ্যই খাওয়াবো, আমি তো একটা কাজ করব। কি কাজ করবে তুমি? বলে, এখন বলা যাবে না। না বলো তো, এখন তো কোনো কর্ম করো না, কি করবে তুমি? বলে, আঙ্কেল বিয়ে করার পরে আপনার মেয়ে আর আমি দুইজন মিলে টিকটক খুলব। কি বলতেছে? যে দুইজন মিলে টিকটকের একটা অ্যাকাউন্ট খুলবো, রিলস তৈরি করব। বলুন দেখি, এখন মোবাইলের মধ্যে আমি মাঝে মাঝে মজায় মজায় অনেক ফ্রেন্ড সার্কেল থাকে, ওদেরকে বলি, কিরে ফেসবুক আর মোবাইলের মধ্যে অনেক এরা কি বুঝে না, মোল্লা মানুষ এই জাতীয় জিনিস দেখে না, না দেখতে চাইলেও সামনে এসে হাজির করে দেয়, হুজুর দেখেন। কথা বলেন না কেন ভাই? খুব ভালো করে বুঝবেন। তার মানে যেই মহিলা, যেই নারীগুলি ডলার ইনকাম আর টিকটকের জন্য পাগল হয়, আজকে হয়তো নিঃশ্বাস বডিতে আপ ডাউন করতেছে, আল্লাহ ধরতেছে না, কিন্তু যেদিন আল্লাহ ধরবে সেই দিন বাঁচার কোনো কায়দাই থাকবে না, কোনো সুযোগ থাকবে না। এটা মনে রাখবেন। এই জন্য আপনাদেরকে বলি, যুবক ভাই পায়ে হাত দিয়ে বলি, খবরদার আল্লাহর কাছে দোয়া করো, নিজের চরিত্র সুন্দর করো, নিজের আখলাক আর চরিত্রকে সুন্দর করো। মনে রেখো, পবিত্র জায়গায় আল্লাহ কখনো অপবিত্র জিনিস পাঠায় না, আর অপবিত্র জায়গায় আল্লাহ কখনোই পবিত্র জিনিস পাঠায় না। তুমি যদি বিয়ের আগে 10 জনের চরিত্র নষ্ট করো আর তুমি রাবিয়া বসরির মতো চরিত্রবান খুঁজতেছো, এটা পাগলামি ছাড়া কিছুই না, পাগলামি ছাড়া কিচ্ছু না। নিজেকে তৈরি করো, নিজের আখলাক আর চরিত্র সুন্দর করো, অবশ্যই রব্বুল আলামিন পবিত্র দিনদার স্ত্রী তোমার ঘরে পাঠাবে, যা তুমি কল্পনাই করো নাই। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিনটা বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে সাইদ ইবনে আমের আল জুবাহি সেই মুহূর্তে বেগমকে বলল, বেগম তুমি একটা চমৎকার আমাকে পরামর্শ দিয়েছ, অবশ্যই তোমার পরামর্শকে আমি ওয়েলকাম জানাই। এই মুহূর্তেই যতগুলি সম্পদ আমার জন্য হাদিয়া আসছে, তামাম সম্পদগুলি আমি হিমসের মানুষের কাছে বন্টন করে দিতে চাই। সেই মুহূর্তে সাইদ ইবনে আমের আল জুবাহি দুধকে বলল, দুধ তুমি একটু ওয়েটিংয়ে থাকো, অল্প টাইমের মধ্যেই তোমার কাছে আমি হাজির হয়ে যাব। এক পর্যায়ে সাইদ ইবনে আমের আল জুবাহি বন্ধুরা আমার তামাম সম্পদগুলি যখন বিলীন দান করে দেয়, অল্প টাইমের মধ্যেই যখন সাইদ ইবনে আমের আল জুবাহি হাজির হলো, দুধ এই দৃশ্য দেখার পরে উনি আশ্চর্য হয়ে গেল, এইটা মানুষ নাকি ফেরেশতা। সেই মুহূর্তে বন্ধুরা আমার ফারুক আজমের দুধ এখান থেকে ফারুক আজমের কাছে গিয়েছে, এরপরে ডেকে বলল, আমিরুল মুমিনিন
আপনি আমাকে সাইদ ইবনে আমের আল জুমাহির কাছে পাঠিয়েছিলেন। ওই সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন একজন মানুষ, যেই মানুষটা বন্ধুরা আমার দুনিয়ার জন্য পাগল না, যতগুলি সম্পদ দিয়েছেন তামাম সম্পদগুলি দ্বীনের জন্য এমনকি ইসলামের জন্য সব দান করে দিয়েছে। এ কথা শুনতেই ফারুক আজমের চোখ দিয়ে যেন অধরে পানি পড়ে যায়। ফারুক আজম সেই মুহূর্তে বলল, সত্যি কি তুমি এটাই দেখেছো? এক পর্যায়ে বন্ধুরা আমার দূত তখন বলল, আমিরুল মুমিনিন, আমি নিজের চোখ দিয়ে দেখেছি তামাম টাকাগুলি হিমসের মানুষের কাছে বন্টন করে দিয়েছে। এ কথা বলতেই সাইদ ইবনে আমের আল জুমাহির জন্য ফারুক আজম সেই মুহূর্তে বন্ধুরা আমার, ফারুক আজম তখন ডেকে বলল, দূত, এই মুহূর্তেই আমি আমার সাইদকে এক নজরে দেখতে চাই। তুমি এই মুহূর্তে আমার পক্ষ থেকে একটা চিঠি সাইদের কাছে পাঠিয়ে দাও। অমুক তারিখে আমি আমার সাইদকে হিমসে দেখতে যাব। যেই মুহূর্তে ফারুক আজম একটা চিঠি পাঠায় দিল, সাইদ ইবনে আমের আল জুমাহি বন্ধুরা আমার চিঠি দেখার পরে এক পর্যায়ে উনি দেখলেন অমুক তারিখের মধ্যে আমিরুল মুমিনিন আসবে। এ চিঠি দেখার পরে পুরা হিমসের মানুষদেরকে বন্ধুরা আমার তখন এলান করে দেয়। সমস্ত মানুষগুলি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক নজর দেখার জন্য সবাই পঙ্গপালের মতো ছুটে আসতেছে। বলুন তো দেখি, একজন এমপি আসলেই অনেক ছেলেরা দেখতে যায়, যদি প্রধানমন্ত্রী আসে সবাই দেখতে যাবে কিনা? একটু কথা বলেন। যদি জাতিসংঘের মহাসচিব এই দেশে আসে, অনেকে বলবে যে দেখি তো একটু দেখতে কেমন দেখা যায়। উনি তো আমিরুল মুমিনিন, যার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবীর শাসন হয়েছে। বর্তমানে 64 রাষ্ট্র এক জায়গায় করলে যত বড় হয়, তত বড় রাজ্যের খলিফা ছিলেন। তাকে দেখার জন্য সমস্ত সাহাবী তাবি পঙ্গপালের মতো ছুটে যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে উনি বলল, আমি যাব, তুমি চিঠি পাঠায় দাও। আমিরুল মুমিনিন এদিক দিয়ে চলে আসছেন। এক পর্যায়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দুইটা চেয়ার করলেন। এক পাশে সাইদ ইবনে আমের আল জুমাহি, আর এক পাশে বসে আছেন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই মুহূর্তে দুইজন দুই জায়গায় বসে আছেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আনন্দ, এত মানুষ, হাজার 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 মানুষ। সেই মুহূর্তে সাইদ ইবনে আমের আল জুমাহিকে সামনে রেখে হিমসের মানুষদেরকে আমিরুল মুমিনিন ডেকে বলল, এই হিমসের মানুষ, তোমরা বলো দেখি, আমি যে গভর্নরকে পাঠিয়েছিলাম ওর বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? মনে রাখবেন, হিমসনগর কোনটা? সেই সময়ের হিমসের মানুষগুলি তাদের আমিরুল মুমিনিন, তাদের যে আমির থাকতো, এর ব্যাপারে বেশি অভিযোগ করত, খুব বেশি অভিযোগ করত। সেই সময়ের সাইদ ইবনে আমের আল জুমাহির কথা বলতেই চারজন একের পর এক দাঁড়িয়ে গেল। এক পর্যায়ে চারজন যখন দাঁড়িয়ে গেল, সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা